উপদেষ্টা বলেছেন যে তিনি জুলাই চার্টার করবেন। তা আমরা আমাদের দিক থেকে বলবো যে জুলাই চার্টারে একটা অংশ অবশ্যই বিচার কেন্দ্রিক থাকতে হবে। পরবর্তী নির্বাচিত সরকার যেন কোনোভাবেই এই বিচারের বাইরে না যেতে পারে এবং জুলাই চার্টারে তাকে সাইন করতে হবে এবং এটা বাইন্ডিং হবে। শুধু শেখ হাসিনাকেই নয়, তার সহযোগী এবং তার পরিবারের সদস্য এবং অলিগার বলতে তিনি বুঝিয়েছেন শেখ হাসিনাকে যারা প্রমোট করেছে, শেখ হাসিনাকে যারা সমর্থন করেছে, তাদেরও বিচার হবে। একটা কমপ্লিটলি ক্রিমিনাল সিন্ডিকেট এই অপরাধটা সংগঠিত করেছে। সেখানে অলিগার থেকে শুরু করে এমনকি এমন করাপ্ট শেখ হাসিনা বাংলাদেশের কালচারাল ইন্ডাস্ট্রিকে করেছে যে কালচারাল ইন্ডাস্ট্রির অনেক লোক এখানে আছে, পুলিশ আছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, এরকম সবটা মিলিয়ে একটা ক্রিমিনাল সিন্ডিকেট হয়েছে। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি জুলাই চার্টার করবেন। তা আমরা আমাদের দিক থেকে বলবো যে জুলাই চার্টারে একটা অংশ অবশ্যই বিচার কেন্দ্রিক থাকতে হবে। অর্থাৎ যে বিচার, যেহেতু এই যে ১৭৯টা মামলা কিংবা পুরো দলের বিরুদ্ধে মামলা আছে অনেকগুলো, পরবর্তী নির্বাচিত সরকার যেন কোনোভাবেই এই বিচারের বাইরে না যেতে পারে এবং জুলাই চার্টারে তাকে সাইন করতে হবে এবং এটা বাইন্ডিং হবে যে তাকে যে সরকারি ক্ষমতায় আসুক, বিএনপি আসুক বা অন্য কেউ আসুক, আমরা যারাই যাক, তারা এই বিচার কার্যক্রম চালিয়ে নিতে বাধ্য থাকবে। কোনো উছিলাতে কোনো রাজনৈতিক নেগোসিয়েশন কিংবা অন্য কোনো পরাশক্তির সাথে ডিলিংস এর অংশ হিসেবে এই বিচার কার্যক্রম থেকে সরে আসা যাবে না। যদি সরে তারা আসে তাহলে জনগণ আন্দোলন করতে বাধ্য থাকবে। প্রফেসর ডক্টর ইউনূস স্কাই নিউজে দেওয়া সাক্ষাৎকারে আরো একটি বিষয় বলেছেন, শুধু শেখ হাসিনাকেই নয়, তার সহযোগী এবং তার পরিবারের সদস্য এবং অলিগার বলতে তিনি বুঝিয়েছেন শেখ হাসিনাকে যারা প্রমোট করেছে, শেখ হাসিনাকে যারা সমর্থন করেছে, তাদেরও বিচার হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে আমি তো বললাম যে এটা তো শেখ হাসিনার একার ব্যক্তিগত অপরাধ না, একটা কমপ্লিটলি ক্রিমিনাল সিন্ডিকেট এই অপরাধটা সংগঠিত করেছে। সেখানে অলিগার থেকে শুরু করে এমনকি এমন করাপ্ট শেখ হাসিনা বাংলাদেশের কালচারাল ইন্ডাস্ট্রিকে করেছে যে কালচারাল ইন্ডাস্ট্রির অনেক লোক এখানে আছে, পুলিশ আছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, এরকম সবটা মিলিয়ে একটা ক্রিমিনাল সিন্ডিকেট হয়েছিল। এই পুরো সিন্ডিকেটের বিচার হতে হবে। সেই দিক থেকে প্রধান উপদেষ্টার বক্তব্যকে আমি সমর্থন করি। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করেছেন, হাসিনার বিচার হলে তো এই মব দলের বিচার হওয়া উচিত, তার কারণ জুলাই হত্যাতে এই দলও যুক্ত, এরা জনগণের জন্য আসে নাই, এরা আসছে ক্ষমতার জন্য, আমরা সাধারণ জনগণ বুঝতে পারি নাই এদের ক্ষমতার প্ল্যান, এদের ভোট 0%। আমি জানি না উনি মব দল বলতে কাদের বোঝাচ্ছেন এবং এটা কি অর্থ তৈরি করে। আপনাদেরকে বোঝাচ্ছেন, মব দল বলতে আপনাদেরকে বোঝাচ্ছেন না, কিন্তু কিভাবে আমরা জুলাই হত্যাকাণ্ডে জড়িত? আমরা তো দল তো আত্মপ্রকাশ করলো সেদিন ২৮ ফেব্রুয়ারিতে।